এই জন্য খুব জরুরি মেহনত করে করে নিজের জিন্দগিতে পুরো মোকাম্মেল দিনকে নিয়ে আসা। মেহনত করে করে নিজের জিন্দগিতে মোকাম্মেল দিন নিয়ে আসা। আমরা তো বহুত বড় খুশনসিব, বহুত বড় ভাগ্যবান যে এমন একটা জামানায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছেন, যখন এই দিনের মেহনত, দিনকে দুনিয়াতে ফেলানোর মূল বুনিয়াদ দাওয়াতে ইলাল্লাহর মতো মুবারক কাজ আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াতে চালিয়েছে। দুনিয়াতে এমন কোনো দেশ নাই যেখানে দাওয়াতে ইলাল্লাহ পৌঁছায় নেই, এমন কোনো মুল্ক নেই, বাকি নেই। কম বেশি সমস্ত দেশে আল্লাহ রব্বুল আলামিন এই কাজকে পৌঁছে দিয়েছেন। কোত্থেকে? আমাদের মতো গুনাহগার, নাকিস, নাপাক, গন্ধা আমাদের মুল্ক হিন্দুস্তান থেকে কাজকে আল্লাহ পাক দোবারা চালিয়ে দিয়েছেন। এই জন্য ভাই খুব জরুরি এ মেহনত আজীব আন্দাজে আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াতে চালিয়েছেন। এ মেহনতের কদর করব, মেহনত থেকে মেহনত মনে করে তার উপর জমব, তো আল্লাহ রব্বুল আলামিন যেমন আমাকে দিনের দায়ী বানিয়ে দিবেন, যেমন আমাকে দিনের দায়ী বানিয়ে দিবেন, দিনের মদতগার বানিয়ে দিবেন, এবং নিজের জন্য হবে ইসলাম, নিজের জন্য হবে ইসলাম। অর্থাৎ আমি নিজের তো ইসলাহ হবে, অন্যের भी আল্লাহ রব্বুল আলামিন আমাকে অন্যের भी ইসলার জরিয়া বানিয়ে দেবেন। खुद के लिए इस्लाह और दूसरों के लिए मुसलाह, खुद को लिए इस्लाह और दूसरों के लिए मुसलाह। নিজের জন্য ইসলাহ হবে, অপরের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিবেন, অপরের জন্য ইসলাহের জরিয়া বানিয়ে দিবেন। এটা হচ্ছে এরকম মেহনত। ওলামায়ে হযরত বলছেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত তাকাজা, সমস্ত সমস্যা, যত রকমের সমস্যা ব্যক্তি জীবনে হোক বা সমষ্টিগত জীবনে হোক, দুনিয়ার লাইনে যে কোনো তাকাজা, আর আখিরাতের জিন্দেগি তো আছেই। পরিপূর্ণ দিন যখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে দান করবেন এই মেহনতের বদৌলতে, তো আখিরাতের জিন্দেগি এমনিই বনে যাবে। কিন্তু দুনিয়ার লাইনের যে জন্য আমরা দুনিয়াতে মাগরিব থেকে মাশরিক তক ছোটাছুটি করি, দুনিয়ার লাইনের হরেক সমস্যার, হরেক মসলার হাল হবে একমাত্র দাওয়াতের কাজের দ্বারা। পেটে খাবার নাই, ঘরে খাবার নাই, মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। বেটির বিয়েও মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। বাড়িতে টক্কর, বৌমা শাশুড়িতে টক্কর, ভাই ভাইয়ে টক্কর, বাবা বেটায় মিল নাই, মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। বেমারগ্রস্ত, পেটে দরদ, হরেক রকমের সমস্যা, মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। অন্য কৌমের সঙ্গে টকরাও চলছে, অন্য কৌমের সঙ্গে টকরাও চলছে, মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। ও মুলকের বাদশার বদনজরে পড়ে গেছি, মসলা হাল হবে দাওয়াতের কাজের দ্বারা। দিনদারির প্রতিষ্ঠান, সমস্ত দিনী তালিম তরবিয়াতের প্রতিষ্ঠান, মসজিদ বলি, মাকাতিব বলি, মার্কাজ বলি, খানকা বলি, ও भी হেফাজত হবে দাওয়াতের কাজের দ্বারা। হরেক লাইনে, সমস্ত লাইনে সমস্ত সমস্যার সমাধান একমাত্র এই কাজের মধ্যে, একমাত্র কাজের মধ্যে। আল্লাহ নবীর ওফাতের পর মুসাইলামা বিন কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার নিয়ে মদিনা আক্রমণ করতে আসছে 2 লক্ষ সৈন্য নিয়ে, আর বলছে মদিনা মে আগ লাগা দুঙ্গা, মদিনা মে আগ লাগা দুঙ্গা, মদিনা মে আগ লাগা দুঙ্গা। ওর সঙ্গে হিরাক্লিয়াস আরো 1 লক্ষ সৈন্য পাঠাইছে, গ্রিস থেকে আরো 1 লাখ সৈন্য, 4 লাখ সৈন্য নিয়ে আসছে। মানে সমস্ত বাতিল এক হয়ে গেছে। আল্লাহ নবী ওফাতের পূর্বে জীবদ্দশায় ওসামার একটা জামাতকে পাঠিয়েছিল, ওসামাকে জিম্মাদার বানিয়ে। আর জামাতটা আল্লাহ নবীর ওফাতের খবর পেয়ে ফিরে আসে, আল্লাহ নবীর ওফাতের খবর পেয়ে ফিরে আসছে। আর এই ফিরে আসার এই কারণে জামাত ঘুরে গেছে, বাপাস চলে আসে। জামাত গেছে মেহনত করতে, আর সেখান থেকে ফিরে আসার কারণে 4 লক্ষ সৈন্য নিয়ে মদিনাকে ঘিরে ফেলছে শত্রুরা।
আরো সমস্যা, মদিনা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে কয়েক হাজার মানুষ ঈমান থেকে মুরতাদ হয়ে গিয়েছে। কিছু সংখ্যক মানুষ বলছে আমরা নামাজ পড়বো কিন্তু যাকাত দেব না। এতগুলো সমস্যা। কেন সমস্যা হলো? দাওয়াত বন্ধ করে জামাত ফিরে আসার কারণে মিথ্যা নবুয়তের দাবিদার নিয়ে চলে আসছে। লম্বা কেচ্চা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সমস্ত সাহাবাদের সঙ্গে মাশওয়ারা করছে। সমস্ত সাহাবার প্রত্যেকটা সাহাবার রায় ছিল উল্টা দিকে। হযরত আমিরুল মুমিনিন এই অবস্থায় যা পরিস্থিতি, 4 লক্ষ সৈন্য চলে আসছে মদিনাকে গ্রাস করার জন্য, উচিত তো জামাতটাকে এখানে রেখে দেওয়া। কারণ সমস্ত বড় বড় হস্তি সাহাবী ওই জামাতের মধ্যে ছিল। সমস্ত বড় বড় হস্তি সাহাবী ওই জামাতের মধ্যে ছিল। তো এরা যদি চলে যায় জামাতে, মদিনাকে রক্ষা করবে কে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন, না, আল্লাহর নবী যে জামাতকে পাঠিয়েছে সেই জামাতকে আমি আটকাবো না, আমি রওনা করবই। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছিলেন যে এই জামাতকে যদি কেমন করে আটকানো যায় সেই ফন্দি সেই ফন্দি চিন্তা ভাবনা বলছে, হযরত বাকি লোকের কি হয় হবে, কিন্তু আল্লাহর নবীর বিবি সাহেবানরা আছে, তাদের হেফাজতের জন্য তাদের মশলা কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরের বুকের মেরে ধাক্কা মারছে, ধাক্কা মেরে বলছে, এ খাত্তাবের বেটা, তুই তো খুব বীর পুরুষ ছিলি, একসময় খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর গর্দান কাটার জন্য গিয়েছিলি, নাউজুবিল্লাহ, আর এখন ভেরিয়া হয়ে গেলি, জামাত যাবে ইনশাআল্লাহ, জামাত রওনা হবে। ফের জিম্মাদারি অদল বদলের ব্যাপারে আরো কিছু কথা হয়েছিল। যাই হোক, ফের জামাতকে যখন পাঠিয়ে দিল, জামাত বের হলো একটা, চারপাশে অতগুলো 4 লক্ষ সৈন্য পুরো মদিনাকে ঘিরে নিয়ে আসে। জামাত যখন রওনা দিয়ে দিল, আর দেখতেছে চারদিকে যে হাজারো হাজারো জামাতের পর জামাত বের হচ্ছে, সমানে জামাতের পর জামাত বের হয়ে যাচ্ছে। শত্রুপক্ষ এইটা দেখে বলছে, এই এত জামাত যদি মদিনা থেকে বের হয়ে যায়, এত পুরুষ যদি মদিনা থেকে বের হয়ে যায়, না জানি মদিনার ভিতরে আর কত পুরুষ আছে, এদের সঙ্গে জিহাদ করে পারা যাবে না, তোমরা টাপলি গোটাও, এখান থেকে ভাগো। বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র একটা জামাতকে আল্লাহর রাস্তায় পাঠানোর কারণে। এই হচ্ছে আমালে দাওয়াত। অনেক লাইনে হেফাজত। ফের ওই যে সাথীগুলো মুরতাদ হয়ে গিয়েছিল, ফের তারা আবার দোবারা কালেমা পড়ে ইসলামে দাখিল হলো। যারা বলছে নামাজ পড়বো, যাকাত দিব না, তারা এসে আবু বকর সিদ্দিকের কাছে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন, আমাদের যাকাতও দিন, আমরা ফির নামাজের মধ্যে, ইমানের মধ্যে দাখিল আছি। কিচ্ছু করতে হয়নি, শুধু জামাত থেকে রওনা করে দিয়েছে। এই হচ্ছে আমালে দাওয়াত। ওই হোজাইফাকে যখন গুপ্তচর করে পাঠিয়ে দিল, আবু সুফিয়ানের ওই জামাতটাকে খোঁজখবর, আল্লাহর নবী খোঁজখবর নেওয়া, যাও খোঁজ নিয়ে আসো শত্রুপক্ষের কি হাল আছে। বলছে, আমি ওই ঠান্ডার মধ্যে আড়ষ্ট হয়ে গুটিসুটি হয়ে একটা চাদর গায়ে দিয়ে কোকড়া হয়ে শুয়েছিলাম, ওই প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, বাইরে খুব হাওয়া। আর আমি যখন বের হলাম, ওই খালি পায়ে যখন আল্লাহর নবীর কথা শুনে বের হয়ে গেলাম, মনে হচ্ছে গরম বাতাস আমার গায়ে লাগা শুরু হয়ে গেল। গরম বাতাস যেই আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, প্রতি কদমে আল্লাহর মদদ শুরু হয়ে গেল। আল্লাহর মদদ শুরু হয়ে গেল। ফের যখন শত্রুদের মাঝখানে চলে গেল, আবু সুফিয়ান টের পেয়ে গেছে তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো গুপ্তচর চলে আসছে। তোমরা সবাই সবার হাত ধরো আর জিজ্ঞাসা করো, নাম জিজ্ঞাসা করো। আল্লাহর কি শান! আল্লাহ পাক হোজাইফার দিলে দিয়ে দিল, আর উনি সবার আগে হাত ধরে জিজ্ঞাসা, তোর নাম কি? তোর নাম কি? ওনাকে আর কেউ জিজ্ঞাসা করার সুযোগ পেল না। আল্লাহু আকবার। ফের যখন ফিরে আসছে,
ফের যখন ওরকম, তারপরে তো পাথরের ঝড়, পুরো ঝড় উঠলো, পাথরের ঝড়, পাথর দিয়ে সমস্ত শত্রুপক্ষের তাবু ভেঙে চুরমার করে দিল। ফের যখন ফিরে আসছে, আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিলেন যে তুমি গিয়ে তোমার নবীকে বলে দাও তোমরা বিজয়ী হয়ে গেছে, শত্রুপক্ষ হেরে গেছে। এই হচ্ছে আমালে দাওয়াত। বুজুর্গ দোস্ত, এই হচ্ছে এই কাজ করনে ওয়ালার প্রতি কদমে কদমে আল্লাহ পাকের মদদ চুপকে আছে, প্রতি কদমে কদমে। এরকম একটা আজিমুসন কাজের জিম্মাদারি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এরকম একটা আজিমুসন কাজের জিম্মাদারি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হরেক মসলার হাল এই কাজের মধ্যে, হরেক মসলার হাল। আমালে দাওয়াত নিয়ে চলনেওয়ালা সায়াদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওরকম পুরো বাহিনী নিয়ে চলছে দিনের দাওয়াত নিয়ে, আর সমুদ্রের উপর দিয়ে চলছে। সামনে সমুদ্র পড়ে গেছে, দরিয়া পড়ে গেছে। সাথীরা বলছে, হযরত আমির সাহেব আর কি হবে? 2 রাকাত নামাজ পড়ে ঘোড়া চালিয়ে দিয়েছিল। কিতাবে লেখা আসছে ঘোড়ার খুর অব্দি ভেজে নাই, খটখট খটখট শব্দ করে দরিয়া পার হয়ে চলে গিয়েছিল। মুসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নবী ছিলেন, দরিয়া পার করে দিয়েছিলেন পানির মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে। আর এই নবীর উম্মত যখন কাম নিয়ে চলেছে, এই নবীর উম্মত যখন দাওয়াতে আল্লাহর মতো মুবারক কাজ নিয়ে চলেছে, বিনা রাস্তা আল্লাহ পাক দরিয়া পার করে দেখিয়ে দিয়েছে। একজন সাথী বলেছিল, হযরত এই দরিয়া পার হয়ে যদি আমাদের কোনো জিনিস, আমাদের কোনো সামান হারিয়ে যায়, তার জিম্মাদারি কে নেবে? তিনি নিজে বলছেন, আমি তোমার জিম্মাদার, আমি তোমার আমির, আমি আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন, পূর্ণ ওয়াদা আছে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোনো সামান, কোনো কিছু আমাদের ক্ষতি হতে দেবেন না, নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন। ও সাথী যাওয়ার পথে নিজে ইচ্ছাকৃতভাবে নিজে একটা লোটা নদীর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। আর ওই পার হয়ে গিয়ে থেকে লোটা আগে ওই পারে পৌঁছে গেছে। চিন্তা করি, এই হচ্ছে কাজ। এ তো সাহাবাদের জিন্দেগি। এটা আমাদের সামনে প্রশ্ন, ওরা সাহাবা ছিল, আল্লাহর নবীর সোহবতে ছিল, আল্লাহর নবীর মুজিজা ছিল, ওদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিন ফারাক। এই প্রশ্ন সবার মনে জাগে, তাই না? সবার মনে জাগে। দিল্লির থেকে জামাত রওনা দিয়েছিল, তখন হাওয়াই জাহাজের খুব একটা চল ছিল না, জলজাহাজে, পানি জাহাজে রওনা দিয়েছিল জামাত। আরব সাগরের উপর দিয়ে যাচ্ছে, আফ্রিকায় জামাত যাবে। আর ওই জামাত চলছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো বাকি সাথীরা তাড়াতাড়ি আমির সাহেব ডাকছে, চলো উজু করো, নামাজে দাঁড়াতে হবে। তো এক সাথী ছিল ঘুমের ঘোরে, তাড়াতাড়ি উঠে উজু করতে গিয়ে ঘুমের ঘোরে চোখ ঠুক একটু অন্যরকম থাকে, ভালো আবসা দেখা যায়, ভালো দেখা যায় না। এবার উজু করতে চলে গেছে, সাথী আর ফিরে আসে নাই। আমির সাহেব খুব পেরেশান, প্রত্যেকটা জামাতের সাথে পেরেশান, কি হলো। সাথীকে ডাকছে, নাই অপেক্ষা করতে করতে নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, সূর্য ওঠার সময় হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত গুজরে যাচ্ছে। আমির সাহেব বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আগে নামাজ পড়ে নেই, পরে খোঁজ করা যাবে। নামাজ আদায় করে এলো, ফজরের নামাজ আদায় করে নেওয়ার পর হাতিকে আরও খুঁজলো, কোথাও পাওয়া গেল না। সবাই পেরেশান, কোথাও পাওয়া গেল না। আর জামাত ওই 15-20 দিন ওই পানি জাহাজে করে যখন পুরো সমুদ্র পার হয়ে ওই দেশে চলে গেছে, যে দেশে যে মুলকে যাওয়ার কথা, গিয়ে দেখে যে সাথী সমুদ্রে হারিয়ে গেছে, ওই সাথী এসে আসসালামু আলাইকুম হাত বাড়িয়ে দিয়েছে ইস্তেকবাল করার জন্য। যে সাথী সমুদ্রে হারিয়ে গেল, ওই সাথী এসে সালাম দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে ইস্তেকবাল করার জন্য। এই কাজটাকে বুঝি, কত বড় কাজ। ইস্তেকবাল করার জন্য সাথী সালাম দিয়ে হাত বাড়িয়ে, বসে করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। সাথীরা নামলো, বলছে কি ব্যাপার তুমি এখানে?
যে আমি সব পরে বলবো, আগে আসেন। ওই দেশের সাথীদের সঙ্গে নিয়ে গিয়ে ফের নাস্তা পানি করার পরে পুরো কেচ্চা শোনাচ্ছে। ওইরকম ঘুমের ঘরে উঠে আমি যখন উজু করতে গেছিলাম, যেদিকে উজু ন হচ্ছিল সেদিকে না গিয়ে উল্টা দিকে চলে গিয়েছিলাম, আর উল্টা দিকে আমি সমুদ্রে পড়ে গিয়েছিলাম, দরিয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম। দরিয়ায় পড়ে গিয়ে আমি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি, পানি যখন এই অবধি চলে আসছে, পুরো ডুবে যাব, ওই সময় আমার পায়ের নিচে কিছু একটা আমাকে তোলা শুরু করে দিল, তুলে ধরা শুরু করে দিল আমাকে। আমাকে যখন তুলে ধরা শুরু করলো, আমি আপনার মনে হচ্ছে একটা পুরো খেলার মাঠ, পুরো একটা খেলার মাঠ, এত বড় একটা খেলার মাঠ, ওর আমাকে তুলছে তুলছে তুলছে। এবার আমি পুরো উঠে গেলাম, খেলার মাঠটা আস্তে 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 চলছে। ওই অবস্থায় ফের যখন নামাজের ওয়াক্ত এসে যায়, ওই মাঠটা আপনা আপনি নিচে নেমে যায়, 4 আঙ্গুলের মতো পানি উপরে উঠে যায়। আমি তখন ওই পানি দিয়ে অজু করে নেই, আর অজু করার পরে ফের আবার ওই মাঠটা উপরে উঠে যায়, শুকনো হয়ে যায়। আমি তখন তার মধ্যে নামাজ আদায় করে নেই। আর বলছি, কসম করে বলছি, আমি 2 দিন ছিলাম ওখানে, 2 দিনে না আমার পেশাব, না আমার পায়খানা, না আমার খিদা, কিচ্ছু লাগেনি। কসম করে বলছি, 2 দিন আমি ওখানে ছিলাম, 2 দিন আমার না পেশাব, না পায়খানা, কিচ্ছু লাগেনি। বুজুর্গ দোস্ত আজিজো, এই জামানায় কাম নিয়ে চলনেওয়ালা সাথীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মদদ করে দেখিয়ে দিচ্ছে। পুরো কোনো সাহাবার কিচ্ছা নয়, এই জামানার উম্মতের কিচ্ছা। ফের তারপরে ওখানে থাকার পরে এই দেশ থেকে ওই ছোট বোট, স্পিড বোট উদ্ধার কার্যের জন্য যায়, মাঝে মাঝে সমুদ্রে ওরা চলাফেরা করে। এবার দেখছে দূর থেকে ওই রকম যন্ত্র দিয়ে যে ওখানে কিছুটা দেখা যাচ্ছে। এবার যখন বোটটা ওখানে চলে যায়, গিয়ে আমাকে যখন তুলে নিল, তারপরে ওই মাঠটা আস্তে আস্তে পানির নিচে ডুবে গেল। সাথীরা, আমি এই দেশের সাথীদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওটা কি জিনিস, ওটা একটা বড় সমুদ্রের মাছ। আল্লাহু আকবার, সমুদ্রের মাছ আল্লাহর তৈরি মাখলুক। ফের তারা উদ্ধার করে আমাকে এখানে নিয়ে চলে আসে, আপনাদের আগে এখানে পৌঁছে গেছে। বুঝি, এই হচ্ছে কাম করেনেওয়ালা সাথীর প্রতি কদমে কদমে আল্লাহ পাকের গায়েবী মদদ, গায়েবী নুসরত লুকিয়ে আছে, প্রতি কদমে কদমে। মাওলানা শফি সাহেব আমাদের মার্কেটে এসে বলেছিলেন, বর্তমানে চারিদিকে কিছুদিন আগে যে হাওয়া উঠেছিল, বাবরি মসজিদ বেদখল হয়ে গেল, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল। মাওলানা শফি সাহেব কথা বলছেন, ভাই, যে মসজিদ থেকে দাওয়াতের কাজ চলবে, বাতিলের তাকত নেই সে মসজিদের গায়ে হাত লাগায়। যে মসজিদের থেকে দাওয়াতের কাজ চলবে, বাতিলের তাকত নাই সেই মসজিদে হাত লাগায়। এই জন্য এই কাজটাকে আমরা আমাদের দিলে নিয়ে চলতে হবে, চলবে ইনশাআল্লাহ। এই কাজটাকে আমাদের দিলে নিয়ে চলতে হবে। এই জন্য কাজের দুটো লাইন, একটা হচ্ছে মোকামি কাম, অর্থাৎ মসজিদের 5 কামের সঙ্গে জড়ে থাকা, আর একটা হচ্ছে আল্লাহ রাস্তায় বের হওয়া। এটা হচ্ছে আল্লাহ রাস্তায় জানমাল ওয়াক্ত দিয়ে বের হওয়া, করবে ইনশাআল্লাহ। 24 ঘন্টা আলোচনা হয়নি। মোকামি 5 কাম। আল্লাহ নবী জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, প্রথম দাওয়াত লাগালেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামে দাখিল হওয়ার পরেই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি কাজ? একবারও কয় নাই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সাদকা দাও। ভাই আছে না এই কিতাবে কোনো? আছে নাকি? কি বলছে? আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দাও, আমার যা কাজ তোমার তাই। দাওয়াত নিয়ে চলছে, প্রথম দিন 4 জন, পরের দিন 5 জন, 9 জনকে নিয়ে এসে আল্লাহ নবী জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিল, ইয়া রাসূলুল্লাহ, 9 দিনে আমার ফসল, মেহনতের ফসল। আর ওই ওলামায়ে হযরত বলছেন, খুতবার মধ্যে যেটা আছে, ওই 9 জনের বেশিরভাগই আশারা মুবাশশিরা অন্তর্ভুক্ত, ওই 10 জন সাহাবীর মধ্যে। এবার বিভিন্ন জায়গায় আবিসিনিয়ায় হিজরত হলো, হাবশায় হিজরত হলো, তায়েবে হিজরত হলো। মদিনার থেকে কিছু সাথী এসে কলেমা পড়ে ইসলামে দাখিল হলো। প্রথম বছরে 6 জন,
প্রথম বছরে 6 জন এসে কলেমা পড়ে ইসলামে দাখিল হলো। দ্বিতীয় বছরে 12 জন এসে ইসলামে দাখিল হলো। আল্লাহ নবী মদিনাবাসীকে বলল যে আমি কি এখন মদিনায় যাব? তো মদিনাবাসী বলল, না হুজুর, এখন যাওয়া যাবে না, আমাদের এখানে এখনো মহল তৈরি হয়নি, আমাদের এখানে এখনো মহল তৈরি হয়নি। বেহেতেরিন, তো আপনি ওরকম তালিম তরবিয়াতের জন্য কাউকে পাঠিয়ে দিন, ওখানে আগে তালিম তরবিয়াত করে এলাকার মহল তৈরি হোক, আর এলাকার মহল তৈরি হলে তারপরে ইনশাআল্লাহ আপনি ওখানে যেতে পারবেন। মুসাইব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন। তিনি মদিনায় চলে গেলেন। কোনো মসজিদ নেই, কারো বাড়িতে নাই। পাক্কা 1 বছর, বলদিন ভাই, 1 বছর গাছের নিচে বসে মেহনত শুরু করলেন। কোথায় ভাই? পাক্কা 1 বছর গাছের নিচে থেকে মেহনত শুরু করলেন। 1 বছর গাছের নিচে মেহনত করার পর ফের মদিনাবাসী এসে আল্লাহর নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এখানে মহল তৈরি হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। তো আল্লাহর নবী তখন মদিনায় হিজরত করলেন। হিজরতের পূর্বে 1 বছর গাছের নিচে বসে মেহনত করেছিল, গাছের নিচে। আমরা তো জায়গাবাসী, জামাত রুট করে দেওয়া হলে জায়গাবাসী, জামাত রুট করে দেওয়া হলে আমরা কি করি? ওরকম খানাবাসী, এলাকায় মেহমানদারি কেমন হবে, নুসরত কেমন হবে? কি করছিল তেনারা? গাছের থাকার জায়গা নেই। আমরা ওই আকরায় সফর, ওখান থেকে 5 মাসে বেরুন সব আফ্রিকায় গিয়েছিল। ওনারা বলছিল, ওই যে বরবাদ ছিল জানে, ওনারা বলছিল যে আমরা আফ্রিকায় গেছি, আমরা এক এক জায়গায় তাঁবু খাটিয়ে 15 দিন 20 দিন 1 মাস করে থেকে মেহনত করেছি। এই জন্য ভাই, গাছের নিচে থেকে 1 বছর মেহনত করলো, তারপরে মহল তৈরি হলো। আমাদের আমির সাহেব মাঝে মাঝে বলেন, সাথীদের যে তরবিয়াত, সাথীদের তরবিয়া যদি পেতে যায়, সাথীদের মুজাহাদা বেশি জরুরি। যত মুজাহাদা হবে অত তরবিয়াত হবে, যত মুজাহাদা হবে অত তরবিয়াত হবে। যে জিনিসটা যে কোনো দুনিয়াবি লাইনে যে কোনো চিজ, যে কোনো বস্তু হাসিল করতে, যেটাতে যত বেশি কষ্ট, তার মহাব্বত দিলে বেশি থাকে।